আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা ফ্ল্যাশ লাইট রিপেয়ার করে দেখাবো। আমার এই ফ্ল্যাশ লাইটটা সমস্যা হয়েছে। আমি একটু লাইন দিয়ে দেখছি কি ধরনের সমস্যা আছে। আমার এই ফ্ল্যাশ লাইটটা ডিজে মারছে। আসলে এখন দেখব কি সমস্যা এটার ভিতর। আমি এই মুহূর্তে লাইটটাকে খুলে নিব। চারটা স্ক্রু আছে, চারটা লক আছে, লকগুলো খুলে নিব এখন। আমাদের লাইটটা খোলা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা লাইটটা খুলে ফেলছি। গ্লাসটাকে একটু রিমুভ করে রাখবো। আর এটা হচ্ছে ওয়াটার সিল, লাইটের ভিতরে যাতে পানি না ঢুকে তার জন্য এটা ব্যবহার করা হয়। এখন আমরা রিফ্লেক্টরটাকে খুলে নিব। রিফ্লেক্টরটা না খুলে কাজ করা যাবে না। আমরা রিফ্লেক্টরটা খুলে নিচ্ছি। রিফ্লেক্টর খুলে আমরা একে একে চেক করে দেখব আসলে আমাদের সমস্যা কি চিপে নাকি ড্রাইভারে। তো আমরা এখন হচ্ছে চিপের যে কানেকশানটা আছে সেটাকে ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট করে দিয়ে শুধু ড্রাইভারটাকে আলাদা মেপে নিব যে আসলে ড্রাইভারের সমস্যা না চিপটাই সমস্যা, সেটা ফাইন্ড আউট করার জন্য আর কি। দুইটা ড্রাইভারেরই আউটপুট কেবলের ইনসুলেশন সরিয়ে নিচ্ছি। আউটপুট ইনসুলেশন সরিয়ে নেওয়ার পর আমি আবার এটা থেকে লাইন ইন করব। লাইন ইন করার পর ড্রাইভারটা চেক দিব আগে। ড্রাইভারটা চেক দেওয়ার জন্য আসলে আমি ডিসচার্জ করে দেখবো আর কি, যে আসলে ক্যাপাসিটরটা যদি ড্রাইভার ভালো থাকে তাহলে এটার আউটপুট আসবে, আউটপুট আসলে আউটপুট ভোল্টেজ আসবে। আমরা হালকা একটু শর্ট করে দেখবো আর কি। তার মানে আমার এই ড্রাইভারটা ঠিক আছে। এখন আছে আমি পরবর্তী যে ড্রাইভারটা আছে সেটা আমরা চেক করে দেখব। আমি ড্রাইভার চেক করে দেখলাম যে আসলে ড্রাইভার দুটো আমার ভালো আছে, আমার চিপে প্রবলেম আছে। তাহলে আমি চিপগুলো এখন আবার খুলে নিব। লাইনটা ডিসকানেক্ট করে নিই। চিপগুলো আসলে রিপেয়ার করা যায় না। চিপগুলো রিপেয়ার করা যায় না বিধায় আমি নতুন চিপ নিয়ে এসেছি। আমি এখন নতুন চিপগুলো নিচ্ছি। এই যে আমাদের চিপগুলো, আমরা এখান থেকে মানে দুইটা চিপ, একটা লাইটের জন্য দুইটা চিপ, 50 ওয়াটের করে চিপ আছে। সেই চিপগুলো এখন এইখান থেকে দুইটা লাগাবো আর কি। এই যে দুইটা চিপ নিলাম আমি দুইটা ড্রাইভারের জন্য। এখন আমি একটু সেট করব। আগে ভালো করে স্ক্রু দিয়ে আটকিয়ে নিতে হবে। আর স্ক্রু দিয়ে আটকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার হিট সিঙ্ক যেটা আছে, মানে হিট সিঙ্কের কাজ করছে বডিটা হচ্ছে মেটালিক বডি, যে কারণে মেটালিক বডির সাথে স্ক্রু দিয়ে আমি আমার ড্রাইভারটাকে চিপগুলোকে আটকিয়ে নিচ্ছি। একটু ইয়ে করো, পুশ করো। ভিউয়ার্স, আমার কাছে এই মুহূর্তে সোল্ডারিং এরর নেই। সোল্ডারিং এরর না থাকার কারণে সোল্ডারিং এরর ছিল, নষ্ট হয়ে গেছে, কিন্তু সোল্ডারিং এরর নেই। না থাকার কারণে আমি করলাম কি, এইগুলোকে ড্রাইভারের কানেকশনটা চিপের সাথে মানে সরাসরি মানে পেঁচিয়ে দিব আর কি। এই জন্য আমার পজিটিভ নেগেটিভ দেখে নিতে হবে আমার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এই যে এখানে সিম্বল আছে, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হচ্ছে টার্মিনালটা এটা, আর পজিটিভের টার্মিনালটা হচ্ছে এটা। আমি এখন পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি এই মুহূর্তে আপাতত চিপের সাথে পেঁচিয়ে নিলাম আর কি।
ভিউয়ার্স আমার এটা কানেকশন দিয়ে হয়ে গেছে। এখন হচ্ছে আমি আগে লাইটটা জ্বালিয়ে দেখব যে আসলে আমার সমস্যাটা সলভ হলো কিনা। যদি সমস্যাটা সলভ হয় তারপর আমি এটাকে ট্যাপিং করে তারপর স্ক্রুগুলো লাগিয়ে দিব আর কি। দেখি কি হয়। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমার লাইটগুলো জ্বলে উঠেছে। তার মানে হচ্ছে আমার চিপ দুটো খারাপ ছিল। এখন আমি বাকি কাজগুলো সম্পন্ন করব। ভিউয়ার্স আমার হচ্ছে এইখানে ট্যাপিং করে দিয়েছি। আর এখানে ট্যাপিং করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন এটা হিট সিঙ্কের সাথে লাগাবো, এখানে যে তারের কানেকশনটা আছে সেই কানেকশনটা যাতে বডির সাথে না লেগে যায়, তাহলে তো শর্ট সার্কিট হবে, চিপ এবং ড্রাইভার উভয়টাই কেটে যেতে পারে। যে কারণে আমি দুই পাশে ট্যাপিং দিয়ে নিয়েছি। তো আমি এখন স্ক্রুগুলো লাগিয়ে দিব বডির সাথে, কারণ আমি অল্প সময় যখন লাইটটা চালিয়েছি মানে হিট সিঙ্ক ছাড়া, সেই সময় আমি দেখতে পেলাম লাইটটা অনেক উত্তপ্ত হয়ে গেছে, মানে চিপটা যদি এরকম উত্তপ্ত হয়ে যায়, মানে ওর হিট যদি বিনিময় না করতে পারে তাহলে সেই সময় মানে আমার চিপটা কেটে যেতে পারে। তার জন্য আমি মানে হিট সিঙ্কের সাথে স্ক্রু দিয়ে আটকিয়ে দিচ্ছি আর কি। ভিউয়ার্স আমার লাইটটা চিপটা আমি আসলে স্ক্রু দিয়ে বডির সাথে লাগিয়ে দিয়েছি। এখন আমি আরেকবার মানে লাইনটা দিয়ে দেখব যে আমার লাইটটা ঠিক আছে কিনা এখন পর্যন্ত। তারপর আমি এটাকে কভার করব। আমার লাইটটা ঠিক আছে এই মুহূর্তে। ভিউয়ার্স এখন আমি একে একে মানে আমার যে রিফ্লেক্টরটা আছে অ্যালুমিনিয়ামের, আমি আগে সেটাকে লাগিয়ে নিব। তারপর হচ্ছে এটা ওয়াটারপ্রুফ করার জন্য আমার একটা সিল আছে, আমি সেই সিলটা লাগাবো। সিলটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আমার রিফ্লেক্টরটা লাগিয়ে নিয়েছি, এখন এই সিলটাকে লাগাবো যাতে এটা বৃষ্টিতে ভিজলেও মানে আমার লাইটটা যাতে নষ্ট না হয়, ভেতরে পানি যাতে না ঢুকে, এই জন্য এই সিলটাকে ব্যবহার করা হয়। এই সিলটার পর আমি গ্লাসটা লাগাবো। সিলটাকে ভালোভাবে বসিয়ে নিতে হবে যাতে গ্লাসের উপরে উঠে না থাকে। এখন আমি গ্লাসটাকে লাগিয়ে দিচ্ছি। এখন আমি স্ক্রু দিয়ে গ্লাসগুলোকে লাগিয়ে নিব, সেই যেগুলো খুলেছিলাম এর আগে যে লকগুলো ছিল সেই লকগুলো দিয়ে। ভিউয়ার্স আমাদের লাইটটা আমরা যে লকগুলো লাগিয়ে ফেলেছি ঠিক আগে যেরকমটা ছিল সেভাবে লাগিয়েছি। আমরা তারপরও আরেকবার চেক করব যে আমাদের মানে লাইটটা ঠিক আছে কিনা। তার জন্য আমি আবার লাইন ইন করছি লাইটের মধ্যে। তার মানে আমাদের লাইটটা ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স যদি আপনারা আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।